বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ২০২৪ সালের আয় ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দিয়েছে। ২৭ জুলাই সকালে নির্বাচন ভবনে দলটির পক্ষ থেকে এই হিসাব জমা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ৪,৮০,৪,৮২৩ আর ব্যয় হচ্ছে আমাদের বিভিন্ন, যেমন ধরুন ব্যক্তিকে আর্থিক অনুদান, বিভিন্ন জেলায় বন্যা কবলিত ত্রাণ বিতরণ, পোস্টাল লিফলেট ছাপানো, বিভিন্ন জনসভা বাবদ, বিভিন্ন আলোচনা সভায় হল ভাড়া ও অন্যান্য খরচ, পত্রিকায় ক্রোড়পত্র ছাপানো, রমজানে ইফতার মাহফিল। এ সময় তিনি জানান ২০২৪ সালে বিএনপির মোট আয় হয়েছে ১৫,৬৫,৪,৮৪২ টাকা। ব্যয় হয়েছে ৪,৮০,০৪,৮২৩ টাকা। বর্তমানে দলটির ফান্ডে জমা আছে ১০,৮৫,৯০,০১৯ টাকা। আমাদের টোটাল আয়ের মধ্যে যে ব্যয় হয়েছে এর মধ্যে আমাদের উদ্বৃত্ত রয়েছে ১০,৮৫,৯০,০১৯ টাকা। তিনি বলেন, দলের আয় এসেছে সদস্যদের মাসিক চাঁদা, বই পুস্তক বিক্রয়, ব্যাংক সুদ এবং এককালীন অনুদান থেকে। ব্যয়ের খাতগুলোর মধ্যে ছিল ব্যক্তিগত ও দুর্যোগকালীন সহযোগিতা, কর্মসূচি বাস্তবায়ন এবং লিফলেট ছাপানো। জাতীয় নির্বাহী কমিটির মাসিক চাঁদা, বই পুস্তক বিক্রয়, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান হতে অনুদান। নির্বাচন কমিশন নিয়ে দলের অবস্থান জানিয়ে রিজভী বলেন, পূর্বের কমিশন ছিল ফ্যাসিবাদের হাতিয়ার, যারা নির্বাহী বিভাগের অধীনে থেকে দিনের ভোট রাতে করেছে এবং লুটের নির্বাচনকে বৈধতা দিয়েছে। একটি লুটের নির্বাচন, একটি বন্য নির্বাচন, সেই নির্বাচন অনুষ্ঠিত করে নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে তারা ঘোষণা দিতেন। তবে বর্তমান নির্বাচন কমিশনের প্রতি প্রত্যাশার কথা জানিয়ে তিনি বলেন, আমরা চাই কমিশন দায়িত্বশীল ভূমিকা পালন করুক, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করুক এবং আস্থার প্রতিষ্ঠান হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করুক। আমাদের প্রত্যাশা বর্তমান নির্বাচন কমিশনের প্রতি, দেশের মানুষের প্রত্যাশা, জনগণের প্রত্যাশা